2,000 years later. কি বলেছিলাম না দেখে হতবাক হবেন, তবে যা দেখেছেন তা 4 আনা, এখনো 16 আনা বাকি আছে। চলুন আসুন আমার সাথে দেখে নিন টেন্ট আর কটেজগুলো কিরকম দেখতে হয়। আমি এখন আপনাদের যা দেখাবো দেখে মনে হতে পারে যে কোনো বিয়ে বাড়ি, গ্রামের বিয়ে বাড়িতে এসে পড়েছেন, কিংবা চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর লাইন, কিন্তু সেটা এরকম নয়। আমরা এসেছি মোহনা টুরিস্ট ক্যাম্পে। সন্ধ্যাবেলা লাইটিংটা কি সুন্দরভাবে এরা সাজিয়েছে টেন্টটাকে, ক্যাম্পটাকে একবার দেখে নিন। আমি ফুড ব্লগার নই, খাবারের স্বাদ কেমন হয়েছে, কি রকম হয়েছে খেয়ে খেয়ে আমি দেখাবো না। তবে একটা জিনিস একজনের সাথে আলাপ করাবো, যার সাথে আলাপ না করালে কিছুটা বাকি থেকে যাবে। ক্যামেরাম্যানকে বলবো এদিকে আসতে। দাদা তোমার নাম বলো। আমার নাম শিবশঙ্কর মন্ডল, আমি পাতিবনিয়া মোহনা টুরিস্ট ক্যাম্পের ম্যানেজার। আচ্ছা, তো এই যে জিনিসটা ম্যানেজ করছো কিভাবে, মানে এত তাড়াতাড়ি এত আমাদের পরিষেবা, মানুষের পরিষেবার জন্য আমরা আছি। আচ্ছা, হ্যাঁ, পরিষেবা দেওয়ার জন্য, এবং আমরা কুইক ভাবে যেভাবে পরিষেবা আমরা মানুষের দেওয়ার কর্তব্য আমরা দিচ্ছি। আচ্ছা, কিন্তু এরকম সবাই যেরকম আসবে হ্যাঁ একই হ্যাঁ পরিষেবা একই। আর আরো সকালে যারা ফার্স্ট সকালে মানে আজকে আমরা সকালে দিচ্ছি ওয়েলকাম, মানে দিচ্ছি হয় ডাব না হয় মাজা। তারপরে দিচ্ছি আমাদের দুপুরবেলা মেনু, আলু ভাজা থাকছে, ডাল থাকছে, বেগুন ভাজা থাকছে, মাছের ভাজা থাকছে, আগে তো স্যালাড থাকছে, তারপরে থাকছে মাছের কালিয়া, চিংড়ি মাছের কারি, কাঁকড়ার কারি, হ্যাঁ, চাটনি, পাঁপড়, ডাল তরকারি, হ্যাঁ, ডাল আছে, কপি আছে, কপি দিয়ে, বাঁধাকপি দিয়ে একটা সবজি আছে। তারপরে রয়েছে ঠিক 3টের সময় আমাদের আছে চা বিস্কুট, তারপরেই আছে মুড়ি পকোড়া, এবং সন্ধ্যার মেনুটা রয়েছে আমাদের আলু ভাজা, ডাল রয়েছে, সবজি, চিকেন, তারপরে রয়েছে চাটনি, পাঁপড়, ডিনারের। হ্যাঁ, আবার ফার্স্ট সকালে রয়েছে, আপনারা যদি অরিজিনাল খেজুর রস খেতে চান, অরিজিনাল খেজুরের রস দেবো। হ্যাঁ, তারপরে রয়েছে লুচি অথবা আলু কষা, হ্যাঁ, লুচি, আলু কষা অথবা ঘুগনি। তারপরে রয়েছে রসগোল্লা, একটা করে ডিমের সেদ্ধ। এইটা হচ্ছে আমাদের। বাহ, আর কি চাই, মানে 3-4 বেলা খাওয়া হবে, ঘোরা হবে, এত সুন্দর একটা পরিবেশ দেখা শীতের হবে। সময় আমরা যে রসের খেজুর, অরিজিনাল রসের রসটা দিচ্ছি, খেজুরের রস সকালবেলায়, ও আমার তো জিভে জল চলে আসছে। এখন চলে যাবো আমরা খেতে, খেয়ে অবশ্যই জানাবো কেমন হয়েছে। তবে আপনারা চলে আসতেই পারেন। এত খাবার দেখে যদি মনে হয় যে জামাই ষষ্ঠীর খাবার খেতে এসেছি, একদমই ভুল। মোহনা টুরিস্ট আমরা এসি মোহনা টুরিস্ট পেয়েছে ক্যাম্পে,
পাতিবনিয়া। পাতিবনিয়াতে দুপুর 1টার সময় ঢুকেছি, বিশ্বাস করুন। তারপরে আমাদের সামনে খাবার বানানো স্টার্ট হয়েছে। এখন বাজে 3টে। এত রকম পদ দিয়ে সাজিয়েছে। তো আজ সেই খাবার বানানোর পেছনে যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলে নেবো। এত পদ কিভাবে, এত জলদি? এত তাড়াতাড়ি কি করে করলে সেটা বলো। তাড়াতাড়ি আমরা প্র্যাকটিস করে রাখছি, যখনই হবে তাড়াতাড়ি আমরা পরিষেবা পরিষেবা দিই। এক্সপার্টস। তো এত খাবার, এত রকমের পদ করতে কোনো অসুবিধা হয় না? না, আমার কোনো একদম অসুবিধা মন নেই। থেকে করেন? আমরা মন থেকে আবার কমা বাড়িতে আগে এই বাড়িতে হলে আমি রান্না করতে যেতাম। বাহ। এখনো খিচুড়ি স্কুলে 70 লোকের রান্না, সকালে চলে যাবো রান্না করতে। একটা কথা বলতে পারি, এখানে আসার পর থেকে এইটুকু বুঝতে পেরেছি টাকা পয়সা এগুলো ম্যাটার করে না। ওনাদের যে ব্যবহার, যেভাবে হাসি মুখে ওনারা ওয়েলকাম করছেন আমাদের, অতুলনীয় অতুলনীয়। আমি চট করে ভিডিও করি না কাউকে নিয়ে, কিন্তু ওনাকে নিয়ে আমি করতে বাধ্য হলাম কারণ ওনাদের ব্যবহার। আর একজনকে আমি একটু ডেকে নেবো। দাদা তুমি একটু আসো, কোনো অসুবিধা না, আসো না, কোনো অসুবিধা না ঠিক আছে, ওখানে বসো, ওখানে বসো, বসো। আমি গেঞ্জিটা গায়ে দিলে ভালো হতো। কোনো গেঞ্জি